বন্ধুরা, আমি আজকে অনেক দিন পর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করছি। আজকে ছিল মহাশিবরাত্রি। আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকে মহাশিবরাত্রির শুভেচ্ছা রইল। আজকে আমি মহাশিবরাত্রির ব্রতটি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি পুজো দিয়ে নিয়েছি, দেখো সবাইকে মালা পরিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে ওম লিখে নিলাম, একটা বেলপাতাতেও মানে চন্দন লাগিয়ে নিয়ে ওই থালার মধ্যে রাখলাম। এবার বাবা, নন্দী মহারাজ, ধাতব শিশুল, তুলসী, এই বেলপত্র আর নাগেশ্বর সব নামিয়ে নিলাম। এবার বাবাকে অভিষেক করানোর জন্য প্রথমে আমি সব ঘি মাখিয়ে নেবো, তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেবো। পঞ্চামৃত বানানোটা আমি প্রত্যেক সোমবারেই তোমাদেরকে দেখিয়েছিলাম, তবুও আর একবার তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে দুধ, ঘি, মধু আর শর্করা আর দই আর দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিতে হয়। তোমরা আলাদা আলাদা করেও দিতে পারো বাবার মাথায়, আবার এইভাবেও একভাবে মিশিয়েও তোমরা দিতে পারো। প্রথমে গণপতি বাবা, কার্তিকে, মাতা অশোকা, শিবশক্তি, শিবশম্ভু, মহাদেবজি নিজেই বলেছেন যে সমস্ত পরিবার ওরা এখানেই বসবাস করে, তাই আমি প্রত্যেকেই অভিষেক করে নিলাম। এবার বাবাকে গঙ্গার জল, গোলাপ জল, আগরুর চন্দন, কর্পূর গুঁড়ো আর একটু ফুল দিয়ে, ফুলের পাপড়ি দিয়ে বাবাকে ভালো করে পরিষ্কার করে নেবো। অভিষেক করা হয়ে গেছে। এবার একটা তোয়ালে দিয়ে ভালো করে মুছে আমি পাথরের বাটিতে বাবাকে আবার স্থাপন করে দেবো। আমি এখানে মুছে চলে এসেছি। এই যে জলটা, এটা তোমরা পুজো করার পর জলামিত্তিটা নেবে, বাকিটা কোনো গাছে ঢেলে দেবে। এবার বাবাকে চন্দন লাখিয়ে নিলাম। গণপতি বাবা, কার্তিকে, মাতা অশোকা, শিবশক্তি, বাসুকী নাগ, গণপতি, নন্দী মহারাজের আর যে রূপোর বেলপাতাটা আছে সেটাকেও, আর এবার বাবাকে একটু চন্দন লাগিয়ে দিলাম, দিয়ে বাবার পৈতেটা পরিয়ে দিলাম। যে ফুলের মালাগুলো গেঁথেছি, যেগুলো ফুল আমি রাখতে পেরেছি সেগুলো আমি সবই দিয়ে দিলাম। দেখো তোমাকে সাজিয়ে দিলাম। প্রথমে দেখো আমি আকন্দের মালা একটা দিলাম, তারপরে একটা রজনীগন্ধা মালা দিয়ে বানিয়েছিলাম, তারপরে নীলকণ্ঠকে একটা নীলকণ্ঠ, আকন্দ, অপরাজিতা, পলাশ ফুল, তারপরে এটা হলো তোমার সমস্ত কিছু বাবার যেগুলো প্রিয় সেগুলো মোটামুটি আমি পেয়েছি এবছর। এবার এটা পলাশ ফুল, অনেকে বলবে আমাদের এখানে পলাশ ফুল বাবার মাথায় দেয়, তাই আর সিদ্ধি পাতা, বেলপাতা সবই চন্দন লাগিয়ে আমি বাবার মাথায় অর্পণ করলাম। তোমরা যদি জেনে থাকো যে পলাশ ফুল শিবের মাথায় দেয় কি দেয় না, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। বাবার একটা শ্রীফল দিলাম, আকন্দ গাছের ফলটা বাবাকে দিলাম। এবার বাবাকে যে জল ঢালবো তার জন্য দেখো গঙ্গার জল, আগরু, গোলাপ জল, সিদ্ধি পাতা, কর্পূর, ফুল, চন্দন সব কিছু দিয়ে বাবাকে এবার জলটা নিবেদন করবো। এবার 108 অখণ্ড চাতপ চাল আমি ভালো করে ধুয়ে বাবার মাথায় অর্পণ করলাম। নন্দী মহারাজকে জল দিলাম। ওম ত্রাম্বকা মজাময়ে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুমিও বন্ধন মৃত্যুর্মুক্ষু মর্মিত হর হর মহাদেব ওম নমঃ শিবায় বলে বাবার মাথায় জল দিলাম। 108 বার মন্ত্রমিত বললাম। আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিই, পুষ্পাঞ্জলি দিয়ে মাথা পার্বতীর উদ্দেশ্য প্রণামন্ত্র সেরে নিলাম। ধূপ আরতি দিয়ে আরতি করে নিলাম। বাবাকে 5টা ফল অর্পণ করেছি। বাবাকে নামে যদি অর্পণ করা হয় সেই ফল তোমরা গ্রহণ করতে পারবে, কিন্তু শিবের মাথায় যদি দিয়ে দেওয়া হয় সেই ফল তোমরা গ্রহণ করবে না, সেটা হলো শিবগন্ধের প্রাপ্য, সেটাকে জলে দিয়ে দিতে হয়। বাবা সাদা মিষ্টি পছন্দ, সাদা মিষ্টি দিয়ে বাবাকে ভোগ নিবেদন করেছি। আমি ব্রত কথা পড়ে নিচ্ছি, সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যেবেলা আমি আবার বাবাকে সমস্ত কিছু পরিষ্কার করে আবার বাবাকে পুজো দিই। আমি ফুল বেলপাতাগুলো নামাইনি, যেহেতু মহাশিবরাত্রি সেই জন্য আমি রাতে রেখেছি, কারণ রাতে শুধু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, বাবাকে আবার ভোগ নিবেদন করে দিয়েছি, আরতি করে নিলাম। এইভাবে আমি আমার মহাশিবরাত্রি পুজোটি পালন করে থাকি। আমি ফল জল করে থাকি। আর কেউ যদি না পারে একবেলা কাউন চালের ভাত তোমরা গ্রহণ করতে পারো। আমাদের রাতে এখানে পুজো হয়, সেখানে ভোগ দেয়, আমি সেই ভোগ নিয়েছি। তো ভালো লাগলো।